রং করছি, রঙের উপরে আরেকটা রং তো দেওয়া যায়। আপনি শেডটা করবেন। আপা আমি 3টা শেড কিভাবে করব এটা বলেন না। এই যে দেখেন, একটা রং করার পরে কিন্তু আমি আরেকটা রং দিতে পারি। কোন রঙের পরে কোন রং করবেন, কোন রঙের পরে কোন কালারটি যাবে, এটা কিন্তু আপনার শিখতে হবে, বুঝছেন? কোন রংটার পরে কোন রং দেওয়া যায়। প্রথম ফার্স্টে আমাদের হলুদ রং দিয়ে কাজ শুরু করতে হয়, বুঝছেন? হলুদ রং দিয়ে কাজটা শুরু করতে হবে, কিন্তু আমাদেরকে জেনে করতে হবে। না জেনে কোনো কিছু করা যাবে না, নিয়মের বাইরে কোনো কাজ করা যায় না। এটা কি করবেন আপা? এটা ওই যে চাদরের নিয়ম নেন, আপনার এটার ম্যাজেন্টা বানাই দেন, লাল বানিয়ে দেন, ঠিক আছে? ও খুব সুন্দর। শুভ কামনা রইল। কি বাটিক আপা? প্রুশিয়ান কালার বাটিক। আমরা বাটিকের কাজ করতেছি, বাটিকের ব্যবসা, বুঝছেন? আমরা এই যে বাটিকের কাজ করতেছি। বাটিকের কাজ করলে তো মনে করেন পুরো বাড়ি ঘরের অবস্থা বিনাশ হয়ে যায়, আর মেজাজও সবসময় খিটখিটে থাকে। আর মনে করেন কাজের সময় শুধু ভুলভ্রান্তি হয়ে যেতে সম্ভাবনা থাকে। এই জন্য খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়। তখন স্টুডেন্টরা কিছু বললেও অনেক সময় রাগ উঠে যায়। আমার কাছে স্টুডেন্ট যখন বলবে সব ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবে, ঠান্ডা মাথায় প্রশ্ন করবে, যতক্ষণ সময় লাগবে। কিন্তু যখন আমি ওর মধ্যে কাজ করি না, ওই মুহূর্তে আমার কাজটা কি হইতেছে, ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে, ওই সময় তো আমার কোনো কিছু আমার অন্যদিকে সেন্স থাকে না, বুঝছেন? আপনাদের যত প্রশ্ন আছে ভিডিও লাইভের পরে আপনারা করবেন, কোনো সমস্যা নাই। লাইভের পরে আপনারা ভিডিও যত প্রশ্ন আছে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই সময় জন্য আমি প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মাথায় এলোমেলো হয়ে যায়। আমি কাজটা করব না, আপনাদের সাথে কাজ করব না, আপনাকে আমি কাজ বুঝাবো না কি করব, আমি কিছু বুঝি না। এই যে কালারগুলি দিতেছি আপা, কি সুন্দর সুন্দর কালার হবে, কেন কালার হবে না? ও বাপ শুদ্ধা কালার হবে। প্রুশিয়ান কালার বাটিক যখন প্রশিক্ষণ দেই, সব ছাত্রীরা একই কথা বলে, আপু আমি তো সব পারি, আমার একটু দেখাইলে হবে। আসলে কেন আপনারা এই কথাগুলি বলেন আপা? আপনারা যখন আমার কাছে শিখতে আসবেন, আপনি পারেন এই কথাটা বলতে হবে। আপনার পাড়া দিয়ে আমার হবে না, আপনার পাড়া দিয়ে আমি শিখাইতে পারবো না, বুঝছেন? আপনি যে পাড়াটা পেরে আসছেন, ওই পাড়াটা ভুল পেরে আসছেন, এই জন্য আপনার কাজগুলি হচ্ছে না। আপনার কাজগুলি হচ্ছে না বলেই তো আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করতেছেন, নাকি? তো আপনি যেখানে 200 টাকায় বাটিক শিখতে পারেন, সেখানে 10,000 টাকা কেন দেন বলেন? ভালো শেখার জন্য। আপনারা যদি মানেন যে আমরা ভালোই শিখাই, তাহলে আপনারা কেন বলেন যে আমরা বাটিকের কোর্স বেশি নেই? আমার বলেন, এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে? আপনি বলবেন যে আপা আপনি 10,000 টাকা নিচ্ছেন, এটাই অনেক কম নিচ্ছেন, এটা বলবেন। কারণ হচ্ছে আমি মনে করি বাটিকের কোর্স ফি, বাটিক মানে অনেকগুলি সাবজেক্ট, বাটিক মানে 20,000 টাকার উপরে হওয়া উচিত। কারণ বাটিক শুধু একটা না, মোম বাটিক, তুলি বাটিক, সিটা বাটিক, মাল্টি কালার মোম বাটিক। আপনি দেন সিটা বাটিক কীভাবে করতে হয় আমি একটুখানি দেখাই দিই, আসেন। একটা কাপড়ের টুকরা দেন থাকলে, এটা তো হবে না। এখন আপা বলবেন, আপা আমার সিটা বাটিক কীভাবে করে একটু দেখাই দেন না, নিয়ে আসেন। যেহেতু এখানে রং আছে, আমি কিছু অংশ দেখাই দিব, বাকি অংশ আপনার বাড়িতে গিয়ে বুঝতে হবে। কারণ একসাথে বসে পুরো সম্পূর্ণ অংশ বোঝা যায় না। আপনাদের অনেক তাড়া, আপনারা শুধু তাড়াতাড়ি করেন, আর আমিও তাড়া করি, ঠিক আছে? তাড়া থাকলে কি, একটা বাটিককে তো আমার সময় দিতে হবে রে ভাই। বাটিক করলে যেমন আপনার খাওয়ার পরে কি আপনি একটানা 3 বেলা খেতে পারবেন? খেতে পারবেন না। কেন খেতে পারবেন না বলেন? কারণ এই বাটিকে আপনার পেট ভরে গেছে, তাই না? এখন বাটিক কাজ করতেছি, বাটিকে তো এখন পেট ভরা, বাটিক আবার শুকিয়ে সে আবার শুকনা হোক, তারপরে আবার তাকে কাজ করবো।